আমরা কোডে দেখতেছিলাম লারাভেলের ডিবি ফ্যাসাড ইউজ করে যে কোড তৈরি করতে হয় সেটা আমরা দেখছিলাম। আমরা এর আগে আমরা দেখেছি কিভাবে আপনারা একটা ইয়া করব, ফর্ম নিব। হ্যাঁ, ফর্মের একটা ব্লেড নিব, ব্লেডের মধ্যে অ্যাড ফর্মটা থাকবে। হ্যাঁ, পোস্ট অ্যাড করার ফর্ম সেটা দেখেছি। তারপরে পোস্ট কিভাবে করতে হয়, ভ্যালিডেশন করতে হয়, তারপর ডাটা কিভাবে টেবিলে ইনসার্ট করতে হয় সেগুলো দেখেছি। এর সাথে আমরা কারেন্ট টাইম যে কিভাবে দিতে হয় কার্বন ইউজ করে সেটা দেখেছি। দেখার পর এরপর আমরা একটা ইনসার্ট করেছি, ডাটা ইনসার্ট করেছি টেবিলে। এরপর টেবিল থেকে আমরা যতগুলো ডাটা নিয়েছি সেগুলো সবগুলোকে নিয়ে এসে আমরা শো করেছি একটা পেজে। এরপর সেখান থেকে আবার ইন্ডিভিজুয়াল ডাটা শো করেছি, করেছি আমরা, ডিটেলস দেখার কাজটাও করেছি। তো আচ্ছা, আমরা এটা দেখি। আমরা আচ্ছা এটা রান করি, আমাদের সার্ভারটা রান করি। পিএইচপি আর্টিসান সার্ভ, সার্ভারটা রান করলাম। এবার আমরা ইয়াতে যাই। তো এখানে আমরা আমাদের যে ইউআরএল ছিল সেই ইউআরএল, আমাদের এটা কোথায়, ওয়েব। হ্যাঁ, এখানে আমরা যে পোস্ট, পোস্টের মধ্যে যাই, স্ল্যাশ পোস্ট, স্ল্যাশ পোস্ট। তো এখানে দেখেন আমাদের যতগুলা আছে, ডাটা আছে টেবিলের মধ্যে, সেই ডাটাগুলো সব নিয়েছিলাম। তারপর আমরা যে ভিউতে ক্লিক করলে সেই ইন্ডিভিজুয়াল ডাটাগুলো ডিটেলস দেখানো হচ্ছিল। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হবে ডিলিটের কাজ করব, এরপর এডিটের কাজ করব। তো আমরা আমাদের যে পোস্টের যে এটা লিখেছিলাম যে টেবিলে ইয়াতে ভিউতে, সেখানে যাই, পোস্ট, যে পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি। এখানে আমাদেরকে জন্য কোড লিখতে হবে, ডিলিটের জন্য। হ্যাঁ, ডিলিটের জন্য কোড লিখতে হবে। আর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব, ক্লাস দিয়ে দিব, এই বাটনগুলোর একটা করে ক্লাস দিয়ে দিব, বুটস্ট্র্যাপের ক্লাস দিব, যাতে বাটনগুলো দেখতে ভালো দেখায়। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস কি ক্লাস দিব বলেন তো? বাটন আকারে থাকবে। বিটিএন হ্যাঁ, বিটিএন হাইপেন ভিউটা কি দেব, ধরেন ইনফো দিলাম, ইনফো। জি, এখানে আইকন দেওয়া যায় না বাটনের? হ্যাঁ, যে ইনফো। তারপর কিসে দেই, এডিটের জন্য কি দেব, বিটিএন এডিটটা ইয়েলো দিবেন নাকি? ইয়েলোর জন্য কি কালার নাম? ওয়ার্নিং দেব নাকি? ওয়ার্নিং আর ডিলিটটা ডেঞ্জার দিয়ে দেই, বিটিএন হাইফেন ডেঞ্জার। হ্যাঁ, এখানে দেখেন আমাদের যে ভিউ, এডিট আর ডিলিটের জন্য আমরা বাটন আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে হচ্ছে যে ডিলিটের জন্য কাজ করতে হবে। হ্যাঁ, তো এখানে ডিলিট ক্লিক করলে যাতে ডিলিটের পেজে চলে হয়, হ্যাঁ, ডিলিটের কাজটা হয়, অ্যাকশনে চলে যায়। ডিলিটের আমরা ইয়াটা লিখছি কোথায়, ডিলিটটা আমরা যে পোস্ট কন্ট্রোলারে ডিলিট পোস্ট, হ্যাঁ, এই ফাংশনে লিখেছি, তাই না? আর এখানে আমরা প্যারামিটার হিসেবে আইডি দিয়ে দিছি, কারণ কি আমরা নির্দিষ্ট একটা রো ডিলিট করব, তাই না? তো এরিটা দেখি, ওয়েব রাউটটা, ডিলিটের রাউটটা হচ্ছে আমাদের এই যে, হ্যাঁ, এটা আমরা এখানে কপি করে এখানে দিয়ে দিব। যেখানে দিয়ে দিব না, ডিলিটের রাউটটা দিলাম। তো এখানে এই যে আইডিটা কিভাবে পাবো, আইডিটা যে আমরা ইয়ার জন্য যেভাবে পেয়েছি, হ্যাঁ, আমরা তো ডাটাবেস থেকে তৈরি করে নিয়ে আসতেছি, তাই না? নিয়ে এসে ওই যে পোস্টের মধ্যে আছে আমাদের সব ডাটাটা, পোস্ট টাইটেল, পোস্ট বডি, এখানে পোস্ট আইডি দিয়ে দেব। এটা কি বুঝেছেন? জি স্যার। উপরে দেওয়া লাগবে না? হ্যাঁ, উপরেরটা টিডিতে
উপরের এই যে ইয়াটা এই যে না না টিডি delete এর উপরের ফাংশনে এই যে যেমন ইসে দিছেন না পোস্ট টাইটেল পোস্ট বডি এইসব জায়গায় এই ডিলিটটা এটা ওইখানে কি দেওয়া লাগবে। আরে দেখেন এটা হচ্ছে কি এই যে পোস্ট ও টাইটেল, আচ্ছা আচ্ছা ঠিক আছে টাইটেলের ঠিক জন্য আছে এই যে স্যার। এটা দিয়েছি, হ্যাঁ। তারপর হচ্ছে জি পোস্ট বডি, হ্যাঁ পোস্ট বডির জন্য আমরা যেটা দিয়েছি পোস্ট বডি, হ্যাঁ। আর নিচেরটা এরপরে হচ্ছে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন, অ্যাকশনে তো আমাদের অ্যাকশন তিনটা কাজ একসাথে, এই যে তিনটা। তিনটা, হ্যাঁ। জি স্যার জি এই স্যার। জন্য দিচ্ছি যে ভিউ এর জন্য ভিউ এর কাজটা করেছি, সেক্ষেত্রে ভিউ এর ক্ষেত্রে দিয়েছি, তাই না? তারপরে যে এডিটের কাজ এখন আমরা করিনি, এটা ফাঁকা রেখেছি, এখন ডিলিটের কাজ করতেছি, ডিলিটের জন্য দিচ্ছি আইডি। এখন ইয়াতে যাই, হুম, এই যে ডিলিট, দেখেন এটা কি প্রথমটার 1 নম্বর আইডি, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর আইডি, ঠিক আছে না? পেয়েছে। এখন আমরা ডিলিটের জন্য কোড লিখবো। ডিলিটের কোডটা কোথায় লিখবো? পোস্ট কন্ট্রোলারে, হ্যাঁ, পোস্ট কন্ট্রোলারের যে ডিলিট পোস্ট এই ফাংশনের মধ্যে লিখবো, হ্যাঁ, ডিলিটের জন্য কোড লিখবো। তো ডিলিটের জন্য কি হবে? ডিলিটের জন্য আমরা ডাটাবেস থেকে, হ্যাঁ, যে নির্দিষ্ট আইডি, হ্যাঁ, যেমন হচ্ছে যে এটা যদি ক্লিক করি আমরা, কি হবে? 1 নম্বর আইডি, তাই না? 1 নম্বর আইডিটা ডিলিট হবে। এটা ক্লিক করলে 2 নম্বর আইডি ডিলিট হবে। জি হ্যাঁ, যে আইডিটা পাস হবে কিভাবে? প্যারামিটার দিয়ে, তাই না? প্যারামিটার দিয়ে। তো এটা আমরা দৌড়বো, হ্যাঁ, তো 1 নম্বর আইডির জন্য এখানে আমরা আইডিটা পাবো, এটা দৌড়ে তারপরে ডাটাবেস থেকে ডিলিট করব। তো ডিলিটের জন্য কোড লিখি, ডিবি ডাবল ক্লোন টেবিল, টেবিলের নাম কি? পোস্ট, পোস্ট টেবিল হায়ার ডার্ক নোটেশন হোয়ার আইডি হায়ার আইডি, আইডি হলো যে টেবিল। আইডি প্যারামিটারের আইডিটা, হ্যাঁ। এই প্রথম যে আইডিটা লিখছি সেটা হচ্ছে কি? টেবিলের আইডি, টেবিলের আইডি। আর এটা হচ্ছে প্যারামিটার, আমরা যে প্যারামিটার যে আইডি পাস করবো সেটা। জি হ্যাঁ, তারপর কি? ডিলিট মেথড। এইখানে যে এই যে ইসে উপরে যে ফার্স্ট দিছি আর এখানে ডিলিট দিছি এটা একটু বোঝায় দিবেন। ডিলিট দিলে কি হবে? আপনার এই টেবিলে যাবে, টেবিলে গিয়ে এই আইডির, হ্যাঁ, যেমন আইডি ওরা 1 দিছে, 1 এর মধ্যে সে খুঁজে দেখবে টেবিলে আইডি 1 কার, সেটাকে কি করে দিবে? সে ডিলিট জি করে দিবে, হ্যাঁ। ডিলিট করবে। হ্যাঁ, আর আর এই যে আমরা গেট উপরে যেটা গেট করেছি, পোস্ট হ্যাঁ, বাই হ্যাঁ, আইডি ওইটা একটু বলেন। হ্যাঁ এটা হচ্ছে যে আপনার আইডি একটা নিয়েছি, নিয়ে ওইটাকে ফার্স্ট, হ্যাঁ, তাই না? জি। ফার্স্ট মানে কি? সে ওই থেকে প্রথম আইডি তো কি করবে? প্রথম যেটা ইয়া করে পাবে, দিছি। হ্যাঁ, ওই আইডি সমান জি যেটা পাবে সেটাকে সে নিয়ে আসবে, নিয়ে এসে আমাদেরকে এখানে, পরে এটা আমরা এখানে রেখে দেবো, পোস্ট রেখে দিই। রেখে দেবো। এরপর আমরা কি করব? এরপর এটাকে আমরা একটা সেশন, হ্যাঁ, এই যে আমরা যেমন ইনসার্টের সময় যে কাজটা করেছি, একটা সেশন ইয়া করে দিছি না, ক্রিয়েট করে একটা সেশন পাঠিয়ে দিছি, সে এভাবে একটা সেশন পাঠিয়ে দিব, হ্যাঁ। সেশনে আমরা লিখে দিব, সেশনের ভ্যালু নাম দিব একটা, আর ভ্যালু দিব কি? ভ্যালু দিব যে ডাটা হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। এখানে প্রথমে এই সেশনের একটা নাম লিখবো একটা, তাই না? সেশনের নাম দিয়ে পোস্ট ডিলিট, সেশনের নাম দেই পোস্ট আন্ডারস্কোর ডিলিটেড। এরপর সেশনের একটা ভ্যালু দিব, সেশনের ভ্যালু দেই পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি।
এখন আমাদের এই সেশনটা কি করতে হবে? হ্যাঁ, ইয়াতে যে পোস্টের যে ব্লেড আছে সেখানে এটাকে শো করাতে হবে, তাই না? তো এখান থেকে আমরা যখন এই যে এই পেজ থেকে যখন আমরা ডিলিট করব তখন কি করব, উপরে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিবে, সেশনের মেসেজটা। বুঝতে পেরেছেন? Yes, sir. হ্যাঁ, এই যে এই সেশনটা তো আমরা ইয়া করতেছি, হ্যাঁ, ইয়াতে পাস করতেছি না, আমরা ইয়াতে পাস করে দিচ্ছি ব্লেডে, হ্যাঁ, যে রিটার্ন ব্যাক করে যে এখানে কি যে একটা সেশনের নাম দিলাম পোস্ট ডিলিটেড, আর এখানে সেশনের ভ্যালু দিলাম পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি। এখন আমরা ব্লেডে এসে কি করব, চেক করে দেখব যে এই নামে সেশন আছে কিনা, যদি থাকে তাহলে কি করব, সেটাকে শো করিয়ে দিব। কাজের ধাপগুলো বুঝতেছেন? Yes, sir. হ্যালো। হ্যাঁ, তো এখানে আমরা যেখানে যাব, এখানে এখানে গিয়ে আমরা কি করব, সেশনটা চেক করে দেখব সেশনটা আছে কিনা, পোস্ট ডিলিটেড নামে কোনো সেশন আছে কিনা। যদি থাকে তো তবে কি করব, সেটাকে আমরা শো করাবো। তো এর জন্য আমাদেরকে আমরা ইফ কন্ডিশন দিয়ে লিখবো বি কোলন ইফ। তো ইফ কন্ডিশনের মধ্যে কি লিখবো, যে সেশনটা আছে কিনা, সেশন আছে কিনা এটা বের করার জন্য কি লিখতে হয়, কোন ফাংশন ইউজ করতে হয়, হ্যাশ ফাংশন, তাই না? Yes. হ্যাঁ, আর সেশনটা শো করার জন্য গেট ফাংশন। সেশন হ্যাশ, হ্যাশের মধ্যে কি সেশনের নামটা দিব, সেশনের নাম কি পোস্ট ডিলিট, সেশনের নাম কি আমাদের পোস্ট ডিলিটেড, পোস্ট ডিলিটেড। এই নামে যদি সেশন থাকে তাহলে কি করব, আমরা একটা ডিভ নিব, হ্যাঁ, সেই ডিভের মধ্যে হ্যাঁ আমরা অ্যালার্ট ক্লাস নিব, অ্যালার্ট ক্লাস নিয়ে সেখানে আমরা সেশনটাকে হ্যাঁ পোস্ট করে ইয়া করে দেব, শো করিয়ে দেব। সেশনের ভ্যালুটাকে শো করানো। হ্যাঁ, ক্লাস নেই অ্যালার্ট, অ্যালার্ট ডট অ্যালার্ট সেন্সার। যদি কোনো এই যে পোস্ট ডিলিটেড নামে যদি সেশন থাকে তাহলে এটা এই ডিবির ভিতরে আমরা সেটাকে শো করাবো। তো সেশনটা শো করার জন্য কি করতে হবে, আমাদের ডাবল কার্লি ব্রেস দিয়ে লিখতে হবে সেশন সেশন ডাবল ক্লোন গেট, গেট তারপরে সেশনের নাম পোস্ট ডিলিটেড। হ্যাঁ, তো এই নামে যদি সেশন থাকে তাহলে কি করবে, সেখানে আমাদেরকে এই সেশনটা ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তো আমরা এটা আমাদের কোড তো লেখা শেষ, তাই না? এখন আমরা এটা টেস্ট করে দেখি। আমরা দ্বিতীয় পোস্টটা ডিলিট করব। হ্যাঁ, পোস্ট হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, হ্যাঁ, এখানে আমাদের মেসেজ আসছে পোস্টটাও চলে গেছে। তো আমরা ডাটাবেজে গিয়ে এবার দেখি ডিলিট হয়ে গেছে। তো এই আমাদের হলো ডিলিটের কাজটা, তাই না? আচ্ছা, আমাদের ডিলিটের কাজটা শেষ হলো। হ্যাঁ, এবার আমরা করব কি, এবার আমরা কিসের কাজ করব, কি এডিট আপডেটের কাজ করব। হ্যাঁ, তো এডিট আপডেটের কাজ এখন আমাদের করতে হবে। এডিট আপডেটের কাজ করার জন্য আমাদের আমরা লিখেছি কোথায়, যে এডিটের জন্য আমরা যে রাউট ফাইলটা, হ্যাঁ, যে এটার যে ইউআরআইটা, তো এটা আমরা নেই, কপি করে নেই, কপি করে নিয়ে আমরা যে পোস্ট ব্লেডে এখানে দিয়ে দেই, এখানে যে এইচরাপের মধ্যে এটা দেই। এখানে আইডিটা কিভাবে পাবো, আইডিটা ওই যে আগের মতোই ডাবল কার্লি ব্রেস, তারপরে কি পোস্ট ডলার পোস্ট আইডি। তো এখানে আমরা আইডিটা পেয়ে যাব। তো আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, দেখেন এই যে এবার এই যে 1 নাম্বার আইডিটা পাচ্ছি, এটা হচ্ছে ভিউ, এটা এডিটের, আর এটা হচ্ছে ডিলিটের। হ্যাঁ, আমরা আরেকটা পোস্ট অ্যাড করি। হ্যাঁ, আরেকটা পোস্ট অ্যাড করি, অ্যাড হাইফেন পোস্ট, another post title,
another post description. হ্যাঁ, এটা আমাদের 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার পোস্ট। এটা হচ্ছে 1 নাম্বার পোস্ট, আর 2 নাম্বার পোস্ট আমরা ডিলিট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পোস্ট। হ্যাঁ, তো এটার লিংক এডিটের জন্য লিংক আপটা করে দেওয়া হচ্ছে। এবার আমরা রাউটারে গিয়ে দেখবো এর লিংক এটা কোথায়। হ্যাঁ, এই যে এর অ্যাকশনটা কোথায়। এর অ্যাকশনটা হচ্ছে পোস্ট কন্ট্রোলারের এডিট পোস্ট মেথডে। হ্যাঁ, তো আমরা পোস্ট কন্ট্রোলারে যাই, পোস্ট কন্ট্রোলারে এডিট পোস্ট মেথডে এই পোস্ট কন্ট্রোলারের এডিট পোস্ট। হ্যাঁ, এই মেথডে এই ফাংশনে আমাদেরকে কাজ করতে হবে এডিটের জন্য। তো এডিটের জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এডিটের জন্য ধরেন আমরা কোন ডাটাটা নিয়ে আসতেছি। হ্যাঁ, যদি যে আমরা যাই যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি 1 নাম্বারটা, হ্যাঁ, যে আইডি হচ্ছে 1, এই ডাটাটা নিয়ে কাজ হবে। তারপরে আমরা যদি এটা যাই, এটা হচ্ছে আইডি হচ্ছে 3, তাহলে কি হবে আমাদের এই ডাটা নিয়ে কাজ হবে। তো এর কি করতে হবে, এখানে ক্লিক করলে কি হবে, প্রথমে ডাটাবেস থেকে যে যদি আমরা 1 নাম্বারটা ক্লিক করি, 1 নাম্বার রোয়ের যে ডাটাগুলো আছে সেগুলো কি করবে, সেই ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসতে হবে আমাদেরকে। নিয়ে এসে কি করতে হবে, একটা ফর্মের মধ্যে আমরা সেটা শো করাবো, ফর্মের মধ্যে দিব। ফর্মের মধ্যে শো করানোর পর কি করতে হবে, সেটাকে আমরা কি করবো, আবার কিছু এডিট করবো। এডিট করে কি করতে হবে, আবার আপডেট করতে হবে। তাহলে আমাদের এখানে 2টা কাজ করতে হবে। প্রথমে আমরা এই ডেটাগুলা টেবিল থেকে নিব, নিয়ে একটা ফর্মে শো করাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা কাজ। আর দ্বিতীয় কাজ হবে, ইউজার যখন কি করবে, এই ডাটাগুলা এডিট চেঞ্জ করবে, চেঞ্জ করে যখন আপডেট করবে তখন হবে আরেকটা কাজ। তখন কি হবে, এই আবার পোস্ট করতে হবে। হ্যাঁ, এইটাকে আবার কি করতে হবে, আপডেট করে দিতে হবে টেবিলে, তাই না? হ্যাঁ, ডাটাটা আপডেট করে দিতে হবে। তো সেজন্য আমাদের 2টা কাজ করতে হবে। হ্যাঁ, গেট আর পোস্ট। হ্যাঁ, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে আপডেট। হ্যাঁ, প্রথমে আমরা এডিটের কাজ করি। এডিটের কাজে কি হবে, যে আমরা যে আইডির ডাটা দরকার সেই আইডির ডাটাটা ডাটা টেবিল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে কি করবো, একটা ফর্মে, হ্যাঁ, একটা ফর্মে শো করাবো সেই ডাটাটাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই প্রথম কাজটা করি আমরা, তাহলে কাজটা, তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে। জি, ডিবি টেবিল পোস্ট টেবিল, পোস্ট, তারপর কি করতে হবে, হোয়ার আইডি ইকুয়াল টু, হ্যাঁ, যেটা আমরা সিলেক্ট করব, যে আইডিটা, জি, ওই আইডিটা আমরা যেখানে প্যারামিটারের সাহায্যে পাস করে দেব এখান থেকে। হ্যাঁ, যেখান থেকে প্যারামিটারের সাহায্যে পাস হয়ে যাবে, পাস হয়ে এখানে জি, আসবে। হ্যাঁ, আর ওটা যে কোথা থেকে আসবে, যে এখান থেকে আসবে। আইডি, আচ্ছা, তারপর এটা কি করব, এটা ফার্স্ট, হ্যাঁ, দিতে হবে ফার্স্ট। ফার্স্ট মেথডটা ইউজ করব। এখন কি করব, এই ডাটাটা যে আমরা কোয়েরি করে ডাটাবেস থেকে নিয়ে আসলাম, হ্যাঁ, ধরেন যেটা আমরা এডিট করতে চাই, 1 নাম্বারটা করতে চাইলে 1 নাম্বার, 3 নাম্বারটা করতে চাইলে 3 নাম্বার, সেই ডাটাটা কি হবে, আমরা করলাম, রিট্রিভ করে নিয়ে আসলাম। হ্যাঁ, কোয়েরি করে নিয়ে আসলাম থেকে, টেবিল থেকে। এখন কি করব, এটাকে আমাদের পাস করতে হবে, তাই না? একটা ব্লেডের মধ্যে, ব্লেডের ফর্মের মধ্যে, ব্লেডে পাস করব। সেটা কি করব, পরে একটা ফর্মের মধ্যে আমরা শো করে দিব। তো এই ডাটাটা আমাদের ধরতে হবে, তাই না? একটা ধরে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, সেই ভেরিয়েবলটা কি করব, সেই ভেরিয়েবলটা আমরা আমাদের মানে একটা ব্লেডের মধ্যে পাস করে দিব, তাই না? জি, তো এই ডাটাটা আমরা ধরি। তো এখানে কি একটা সিঙ্গেল ডাটা আসবে, তাই না? সিঙ্গেল ডাটা আসবে না? জি, হ্যাঁ, তো আমরা ভেরিয়েবলের নাম কি দেব, পোস্ট সিঙ্গুলার। আর এর আগে দেখেন আমরা যখন এই যে সব ডাটা ধরেছি, যে গেট অল পোস্ট, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়েছে, টেবিলের সব ডাটা চলে আসছে, তাই না? সেজন্য আমরা ওই ভেরিয়েবলের নাম দিয়েছিলাম প্লুরাল পোস্ট। জি। আর এখন কি আসতেছে, আমরা সিঙ্গেল একটা করে নিয়ে কাজ করতে, সিঙ্গেল একটা ডাটা, যে ডাটাটা আমরা এডিট করতে চাই সেটা, হ্যাঁ, সিঙ্গেল ডাটা আসতেছে, সেজন্য আমরা এটা সিঙ্গুলার দিলাম। তো এটা কি করতে হবে আমাদেরকে, এটা এবার আমরা রিটার্ন ব্যাক করে দেব, ভিউতে পাঠিয়ে দেব, ব্লেডে পাঠিয়ে দেব। রিটার্ন ভিউ, ভিউয়ের নাম দিতে হবে। হ্যাঁ, কোন ভিউতে আমরা পাঠাবো, ভিউয়ের নাম দিলাম
এডিট হাইফেন পোস্ট এডিট পোস্ট। পোস্ট। আর কি কোন ডাটা পাঠাবো? এই যে ডাটাটা, তাই না? এটাকে জি, পাঠাবো কিভাবে? কম্প্যাক্ট করে। এটা হচ্ছে যে কম্প্যাক্ট করে দিতে হবে, ডলার সাইন ছাড়া দিতে হবে হ্যাঁ হ্যাঁ, নামটা। কম্প্যাক্ট, হ্যাঁ, পিওএসটি পোস্ট। তাহলে কি করবো, এই ডাটাটা আমরা এই যে এডিট পোস্ট নামে যে ব্লেড সেখানে আমরা পাবো। হ্যাঁ, যে যে কোয়েরি করে নিয়ে আসলাম সেটা আমরা পাবো, ধরতে পারবো। এখন আমরা ভিউতে যাই, আমাদের কি এডিট পোস্ট নামে কোনো ভিউ আছে? না, না, এটা আমাদের এখন ব্লেড নাই। বিলেটে। হ্যাঁ, একটা ব্লেড তৈরি করে নিতে হবে। তো এই ব্লেডে আমরা এখন কাজ করব। হ্যাঁ, তো এই ব্লেডে আমরা ব্লেডটা তৈরি করি। হ্যাঁ, এই ব্লেডে আমরা ইয়া করব, হচ্ছে কি, ওই যে অ্যাড পোস্ট আছে না, ওটাই কপি করি, কপি করে কিছু চেঞ্জ করে নেব। অ্যাড পোস্টটা কোথায়? অ্যাড পোস্ট ব্লেডটা, হ্যাঁ, এটা কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট করি। তো এখানে আমরা কিছু চেঞ্জ করব, যেমন কি হবে, ডিবি ক্রুট, এটা হবে এডিট পোস্ট। এডিট পোস্ট, আর এটা এখানে হবে এডিট পোস্ট, এডিট পোস্ট। আর এখানে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এখানে আমরা চেঞ্জ করব পরে, যে নামগুলা, সেশনের নামগুলো আমরা চেঞ্জ করব। হ্যাঁ, আর এখানে আমরা এই রাউটটাও চেঞ্জ করব। এটাকে আমরা অ্যাড এর জন্য লিখেছিলাম, তাই না? তো এখানে আমরা কি করব, আমরা রাউটটাও চেঞ্জ করে দেব। আপাতত এটা ব্ল্যাঙ্ক করে দেই। আর এর মেথড কি হবে? পোস্ট মেথডই হবে, তাই না? জি, পোস্ট মেথডই হবে, আমরা পোস্ট মেথডেই ডাটাটা করব। তারপর হচ্ছে কি, সিএসআরএফ থাকবে, এটা পোস্ট টাইটেল। হ্যাঁ, টাইটেল। তো এখানে আমাদের নতুন একটা কাজ করতে হবে। আর যে এররের জন্য, এটা তো আমরা যে ভ্যালিডেশনের জন্য রাখছি, হ্যাঁ, থাকুক, এটা ভ্যালিডেশনের জন্য এটাও থাকুক, সমস্যা নাই। আর এখানে আমরা নামটা চেঞ্জ করে দেই আপডেট, আপডেট, আপডেট। আর আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা ইটাকে ধরবো কিভাবে, না এটা কোন আইডি ডাটা, তাই না? সেটার জন্য আমাদের এখানে একটা হিডেন জি, ফিল্ড নিতে হবে। এই হিডেন ফিল্ডে কি করব, আমরা আইডিটা এখানে, হ্যাঁ, প্রিন্ট করে দিব। হ্যাঁ, আমাদের পোস্ট কন্ট্রোলার কই, যে পোস্ট কন্ট্রোলারের মাঝে যে পোস্ট ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ, আমরা কিন্তু নির্দিষ্ট ডাটার সব কিছুই পাবো, তাই না? এটার ভিতর কি থাকবে? আইডি থাকবে, টাইটেল থাকবে, বডি থাকবে, তাই না? সবকিছু তো আমরা যে ডাটাবেস জি, থেকে করে নিয়ে আসছি, হ্যাঁ, টাইটেল, আইডি, বডি, এগুলা সবই পাবো। তারপরে যে ক্রিয়েটেড অ্যাড কখন ক্রিয়েট হয়েছে, আর আপডেটের সময় কি করব, আমরা যে টাইমে আপডেট করব, আপডেটের টাইমটা আমরা ডাটাবেসে ইনসার্ট করে দেব টেবিলে, ঠিক আছে? জি, তো আমরা একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট হিডেন নিতে হবে, হিডেন ইনপুট টাইপ হিডেন, এর নাম দেই, নাম দিলাম আইডি। হ্যাঁ, এটা দিয়ে আমরা আইডি কে ধরবো, কোন আইডি ডাটাটা আমরা আপডেট করতেছি, বুঝতে পেরেছেন সেটা। তারপর আমরা ভ্যালু দিয়ে দিব, ভ্যালু, ভ্যালুতে কি দিব? হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এখানে যদি করি ডাবল কার্লি ব্রেস, হ্যাঁ, ডিডি, ডিডির মধ্যে ডলার পোস্ট, এটা করে দেখি। দেখেন যে ডিডি করলে আমরা এইটা পোস্টটা, তাই না? আমরা কোনটাকে ডিডি করেছি দেখেন, আমরা যে এখানে যে এডিট পোস্ট দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, এডিট পোস্টে ওই যে আমরা এক নাম্বার আইডি ডাটাটাকে আমরা এডিট করতেছি, তাই না? এখানে আইডি আসতেছে জি, এক, আমরা এক নাম্বারটা ক্লিক করেছি, তা তো সে কি করেছে, এক নাম্বার আইডির যতটা এই ডাটাটা আছে টেবিলে, তার সব ইনফরমেশন সে নিয়েছে, নিয়ে কোথায় রাখতেছে? পোস্ট ভেরিয়েবলে। পোস্ট ভেরিয়েবলে রাখে পরে কি করতেছে, আমরা এটা এডিট হাইফেন পোস্ট, হ্যাঁ, ভিউতে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে পাঠিয়ে দেওয়ার পর এখানে আমরা ধরতেছি আবার
হ্যাঁ, এটা আমরা যে ইয়াতে লারাবেলে দেখার জন্য ডিডি লিখতে হয়। হ্যাঁ, আমরা তো জানি ইকো করার জন্য কি করতে হয়, ডাবল কার্লি ব্রেস। ডাবল কার্লি ব্রেসের মধ্যে ডিডি, ডিডির ভিতরে ওই ভেরিয়েবলটা লিখলে ওই ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সব আমাদেরকে দেখাবে। হ্যাঁ, তো আমরা এটা এখন ইয়াতে যাই, গিয়ে দেখি কি আসছে। দেখেন আসছে আইডি কত, আইডি যে এক নাম্বার আইডিটা আমরা ক্লিক করেছিলাম না, আইডি হচ্ছে 1। আর এই যে টাইটেল কি, টাইটেল হচ্ছে ফার্স্ট পোস্ট টাইটেল। হ্যাঁ, তারপরে বডি কি, বডি হচ্ছে ফার্স্ট পোস্ট বডি। আর ক্রিয়েটেড হচ্ছে কত, ওই যে আমরা যে 15 তারিখে ক্রিয়েট করেছিলাম, আর আপডেট এখনো করা হয়নি, আপডেটটা নাল। হ্যাঁ, তো আমরা এখানে যাই, দেখেন যে এই ডাটাটা নিয়ে আসছে, তাই না? এই ডাটাটা সে তুলে ধরছে। জি এখন যদি আমরা এখানে 3 লিখি, তাহলে 3 নম্বরের সব ডাটা আবার নিয়ে আসবে। হ্যাঁ, 3 লিখলাম, দেখেন যে 3 নম্বরের ডাটা। আইডি হচ্ছে 3, টাইটেল হচ্ছে অ্যানাদার পোস্ট টাইটেল, ডেসক্রিপশন। হ্যাঁ, তারপরে যে ক্রিয়েটেড টাইম, আপডেটেড টাইম 9। এই যে 3 নম্বরেরটা, বুঝতে পেরেছেন? জি এখন কি করব, আমরা এই জি আইডিটা এখন যে এখান থেকে ধরতে পারবো না, পোস্ট তারপর আইডি দিলেই তো এই আইডিটা পাবো। হ্যাঁ, আইডিটা আমরা হিডেন ফিল্ডে রেখে দেব। হ্যাঁ, এটা আমরা আপাতত ইয়ে করে রাখি, কমেন্টস করে রাখি। এইভাবে আমরা ডিবাগ করে দেখতে পারবো, হ্যাঁ, কোন ডাটা কি আসতেছে না আসতেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিডি। হ্যাঁ, আচ্ছা, তো কি করব এখানে আমরা যে ভ্যালু, হ্যাঁ, ভ্যালুর মধ্যে কি করব, আমরা যে আইডিটাকে প্রিন্ট করে দেব। হ্যাঁ, এটা কোন আইডির, হ্যাঁ, সেটাকে আমরা প্রিন্ট করে দেব। এটা প্রিন্ট করার জন্য কি করতে হবে, আমাদের ডাবল কার্লি ব্রেস নিব, নিয়ে এই যে ডলার পোস্ট, এই যে পোস্ট নিব, এটা তাই না? জি এটা নিয়ে তারপর কি করতে হবে, আচ্ছা এটা আমরা আবার দেখি। এটা নিয়ে যে এই আইডিটা ধরবো, তাই না? এই আইডি পোস্ট তারপর আইডি, তারপরে তো আমরা পেয়ে যাব। জি স্যার। হ্যাঁ, তো এই যে আইডি দেব কোথায়, এই যে এখানে। এটা বন্ধ করে রাখি, এখানে আইডিটা পাবো। হ্যাঁ, আইডিটা আমরা হিডেনে রাখবো, পরে আমরা কি করবো, যখন পোস্টটা সাবমিট করব তখন এই আইডিটাও সাবমিট করে দেব। হ্যাঁ, কারণ কোন আইডি ডাটাটা কোন রোতে চেঞ্জ করবে, আপডেট যে করব কোন রোতে চেঞ্জ করবে, সেই আইডিটা ধরতে হবে না? সেই জন্য ওই আইডিটা ধরে আমরা এখানে হিডেন করে পাস করে দেব। বুঝতে পেরেছেন? জি আইডি দোলা এখন কি করব, টাইটেলটা শো করাতে হবে না, টাইটেল শো করাতে হবে, বডি শো করাতে হবে। হ্যাঁ, এগুলো আমরা শো করা দেব। এগুলো শো করার জন্য কি করতে হবে, এখানে আমাদেরকে ভ্যালু অ্যাট্রিবিউট গুলো নিতে হবে। ভ্যালু অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমরা এগুলা ইয়া করে দেব, যে এখানে আবার ভ্যালু অ্যাট্রিবিউট নেই টাইটেলের জন্য। ভ্যালু বলেন তো এখানে কি লিখবো টাইটেল শো করার জন্য, সাকিব? $sign পোস্ট হ্যাঁ, আইডি। আইডি না, এখানে টাইটেল শো করাবো আমরা, ওই টাইটেলে। পোস্টের ভিতরে সবকিছু আছে না, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এখানে এই দেখেন, টাইটেল দেব। এই যে এটার মধ্যে তো সবকিছু আছে, তাই না? এই পোস্ট ভেরিয়েবলের মধ্যে প্রথমে আইডি নিচ্ছি, এবার টাইটেল নেব, তারপরে বডি নেব। বুঝতে পেরেছেন? সেই জন্য তো আপনাদের ডিবাগ করে দেখালাম। তো এখানে কি করব আমরা, বুঝার বলেন। টাইটেলটা লিখে দেবো হ্যাঁ, তো কিভাবে কিভাবে হচ্ছে বুঝতে পেরেছেন তো? ওই জি হ্যাঁ, আর এখানে কি করব, বডি। এই যে টেক্সট এরিয়ার মাঝখানে লিখবো, মাঝে এখানে আমরা শো করাই দেব, ইকো করাই দেব। হ্যাঁ, লারাবেল ইকো করাতে হয় কিভাবে, ডাবল কার্লি। পোস্ট কি লিখবো বলেন, কথা বলতে হবে। টাইটেল আর এটা কোনটার Body মধ্যে দেখেন, হবে। বডি বডি বডি। তো দেখেন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কি করতে হবে, রাউটটা দিয়ে দিতে হবে, তাই না? এটা কোথায় গিয়ে হিট করবে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটা আমরা পরে দিয়ে দেখি এই পর্যন্ত ডাটাটা ঠিক মতো আসছে কিনা। কি লিখছে, রাউট নট ডিফাইন, পোস্ট এডিট ব্লেড। আচ্ছা, রাউট দিতে হবে। দেখতেছি, রাউট নট ডিফাইন, এখানে আমরা আপডেট করে কোথায় রাখবো, আপডেট করে যেটার মধ্যে রাখবো পোস্ট ডট আপডেট, তাই না? এটার জি মধ্যে এটা এবার দেখে, ঠিক আছে। দেখেন এই 1 নাম্বার পোস্ট, হ্যাঁ 1 নাম্বার পোস্টের
যে টাইটেলটা চলে আসছে, হ্যাঁ, তারপরে কি যে ডেসক্রিপশনটা চলে আসছে, তাই না? তারপর আমরা যে 3 নাম্বার পোস্টে যাই, এখানে এডিট করি, দেখেন যে 3 নাম্বার পোস্টের এই যে টাইটেলটা চলে আসছে, ডেসক্রিপশনটা চলে আসছে। তো এটা আমরা করি, ইন্সপেক্ট করে দেখি যে আমরা হিডেন একটা নিয়েছি না, হিডেনের তো আইডিটা নিয়েছি, এটা ঠিক মতো আছে কিনা, দেখেন এই যে হিডেন আইডিটা আসছে, এই যে 3, হ্যাঁ। তা আমাদের আমরা কি পাঠাবো এখন, আমরা যে কাজ করতে হবে, যে ধরেন আমরা এখানে কিছু টেক্সট চেঞ্জ করব, হ্যাঁ, যে ধরেন অ্যানাদার পোস্ট টাইটেল, হ্যাঁ, 1 দিয়ে দিলাম, হ্যাঁ, ডেসক্রিপশন আরো কিছু লিখলাম, লিখে কি করব আমরা আপডেট করব। আপডেট করলে কি হবে, এই ফর্মটা আপনার কি হবে, সাবমিট হবে কোথায়, আপডেট এই রাউটে, হ্যাঁ, ওই যে আপনার /update-post এটার মধ্যে। তো এটার মধ্যে হবে, যাবে এবং কি কি নিয়ে যাবে তার আইডি নিয়ে যাবে, যে আইডিটা আমরা হিডেনে পাঠাচ্ছি, আইডিটা নিয়ে যাবে, তারপরে যে টাইটেলে আমার যে ভ্যালু থাকবে, হ্যাঁ, সেটা নিয়ে যাবে, তারপর ডেসক্রিপশনে যে ভ্যালু থাকবে সেটা নিয়ে যাবে, তাই না? এগুলা নিয়ে যাবে, নিয়ে গেলে কি করবো, এগুলো আমরা রিকোয়েস্ট দিয়ে ধরবো, ধরে আবার কি করবো, এটাকে আমরা আপডেট করে দিব টেবিলে, তাই না? টেবিলে আবার আপডেট করে দেব। তা আমাদের কি একটা পোর্শনের কাজ হলো, এখন আমরা দ্বিতীয় পোর্শনের কাজটা করব। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আমরা এই যে আইডিটা কেন হিডেন নিয়েছি এটা বুঝতে পেরেছেন? কারণ এই আইডিটা আমরা কি করব, লাগবে, এই আইডি দিয়ে ধরবো আমরা যে টেবিলের কোন আইডি ডাটাটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, আপডেট করতে হবে, সেটা আমাদের লাগবে, সেজন্য আমরা এই আইডিটা নিয়েছি, হ্যাঁ। এখন যখন আপডেটে আমরা করব, ফর্মটা যখন সাবমিট করলে কি করবে, এই আইডিটা যাবে, তারপরে টাইটেল যাবে, ডেসক্রিপশন যাবে, হ্যাঁ, সব যাবে, সব ডাটা ধরবো, ধরে আমরা এই আইডি অনুসারে যে আইডি পাবো সেই আইডিতে আমরা কি করব, ওই ডাটাগুলা আপডেট করে দেব। তো এই ডাটার এটা আমরা পোস্ট করতেছি কোথায়, আমরা পোস্ট করতেছি আপনার যে পোস্ট ডট আপডেট এই নামে যে রাউট আছে সেই রাউটে। তো এই রাউটে যাই, এই যে এই রাউটে, এই যে পোস্ট ডট আপডেট, হ্যাঁ। তো এর হচ্ছে কি, এটা অ্যাকশন হচ্ছে পোস্ট কন্ট্রোলারের আপডেট পোস্ট। তো পোস্ট কন্ট্রোলারের আপডেট পোস্টে যাই, এখানে গিয়ে আমাদের এবার কোড লিখতে হবে, হ্যাঁ। এই যে এখানে দেখেন আমরা রিকোয়েস্ট ইউজ করেছি, রিকোয়েস্ট যে টাইপ হিন্টিং ইউজ করেছি। তো এটা দিয়ে আমরা এখানে কাজ করব। এখন আমরা কি করব, আমরা এটা ধরেন ভ্যালিডেশন করব, তাই না? হ্যাঁ, ভ্যালিডেশন করতে হলে কি করতে হবে, প্রথমে ধরেন আমরা ভ্যালিডেশন করি, ভ্যালিডেশন আমরা ইয়াতে করেছিলাম না, এই যে ইয়াতে ডাটা যখন ইনসার্ট করেছিলাম সেভ করার সময়, তখন একটা ভ্যালিডেশন করেছিলাম। তো হ্যাঁ, সেইটাই আমরা করি, নিয়ে আসি, ভ্যালিডেশনের কোড নিয়ে আসলাম। তারপর এটাকে কি করব, কি এটা আমরা কিছু চেঞ্জ করব, যেমন ইউনিকটা দেওয়া দরকার নাই, এটা দেওয়ার দরকার নাই, আমাদের রিকোয়ার্ড থাকুক আর ম্যাক্স থাকুক, হ্যাঁ, আর বডিটা রিকোয়ার্ড থাকুক, হ্যাঁ। ভ্যালিডেশন হয়ে গেলে কি হবে, ভ্যালিডেশন হয়ে গেলে এরপর ডাটা আমরা করব, আপডেট করে দেব, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের আপডেট ফাংশনটা ইউজ করতে হবে। সে আমরা হ্যাঁ, এখন যে আমরা আরেকটা কাজ করতে পারি, যে রিকোয়েস্টের মাধ্যমে কি কি পাচ্ছি, হ্যাঁ, সেটা দেখার জন্য আমরা এটা আপাতত বন্ধ করে রাখি। বন্ধ করে রেখে আমরা এখানে এই যে ডিডি দেই, ডিডির মধ্যে রিকোয়েস্ট দিয়ে দেই, হ্যাঁ। এই যে রিকোয়েস্ট দিয়ে দিলে আমরা দেখতে পারবো যে ইয়া থেকে আপডেট করে যে ফর্ম থেকে যে ডাটাগুলো আমরা ধরতেছি সেগুলো আমরা দেখতে পারবো। রিকোয়েস্ট, এটা আমাদের ফর্ম, হ্যাঁ। আমাদের কি ছিল, শুধু টাইটেল ছিল, তাই না? টাইটেল দেখলাম, আমরা এডিট লিখে দেই, এডিট, হ্যাঁ। তারপর এখানে আমরা যে ছিল শুধু এডিট ছিল, এখানে আমরা আর কিছু লিখে দিলাম, হ্যাঁ। লিখে আমরা এটা আপডেট দেই, আপডেট দিলে দেখি কি হয়। হ্যাঁ, দেখেন আপডেট দিলে আমাদেরকে সেইটা দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাট্রিবিউট সেশন রিকোয়েস্টে যাই, হ্যাঁ। রিকোয়েস্টে এই যে দেখেন কি কি, এই যে আমরা যে CSRF ইউজ করেছি না, সেই জন্য এই যে টোকেন একটা আছে, যে আন্ডারস্কোর টোকেন, এই টোকেনে একটা ভ্যালু নিচ্ছে, হ্যাঁ। আর কি আমাদের আইডি কত ছিল, আইডি ছিল 3, হ্যাঁ, আইডিটা ধরছে। তারপরে কি করছি আমরা, যে ইয়াটা
টাইটেলে আমরা চেঞ্জ করে দিয়েছিলাম না, যে শেষ এডিট লিখে দিয়েছিলাম, সেই ডাটাটাও ধরেছে। হ্যাঁ, তারপরে যে বডিতে আমরা চেঞ্জ করেছি, সেগুলা সব ধরেছে। ধরলে কি করব, এই ডাটাগুলা আমরা এখন ধরতে পারতেছি। ধরার পর আমরা এটা কি করব, ভ্যালিডেশন করে কি করব, এটাকে আমরা আপডেট করে দিব টেবিলে। কোথায় আপডেট করব, যেখানে আইডি হচ্ছে 3, তাই না? পোস্ট টেবিলের আইডি যেখানে 3, সেখানে আমরা এই যে টাইটেলের ক্ষেত্রে এই যে আমরা এখানে নতুন যে টাইটেলটা পেয়েছি সেটা দিয়ে দেব। আর বডির ফিল্ডের মধ্যে কি করব, নতুন যে বডি ভ্যালু পেয়েছি সেটা দিয়ে দেব। বুঝতে পেরেছেন? সেজন্য আমরা কি করেছি, ফর্মের মধ্যে আইডিটা নিয়েছি হিডেনে। কারণ আইডিটা যদি আমরা না ধরতাম, তাহলে এটা কোন কোন রোতে আমরা এই ডাটাগুলো ইনসার্ট করব, আপডেট করব, সেটা তো আমরা জানতাম না, তাই না? সেজন্য আমাদের কি করেছে, আইডিটা নিতে হয়েছে। আইডিটা আমরা ফর্মে হিডেনে নিয়েছি। নেওয়ার পর এখন যে আইডিটা ধরতে পারতেছি, সেই আইডিতে আমরা কি করব, আপডেট করে দেব। বুঝতে পেরেছেন? সেই আইডির টাইটেল ফিল্ডে এই নতুন যে ভ্যালু আছে সেটা আপডেট করব, আর বডি ফিল্ডে নতুন যে আছে ভ্যালু আছে সেটা আপডেট করে দেব। এভাবে আপনারা করে, হ্যাঁ, এই যে আমি যেভাবে করতেছি, হ্যাঁ, ডিডি দিয়ে, এভাবে ডিডি দিয়ে আপনারা ডিবাগ করে দেখবেন। জি স্যার, ডিডি গুলো আপনি কমেন্ট করে রেখে দিন কোডিং এ স্যার। আচ্ছা, আমি কমেন্ট করে রেখে দিন। আচ্ছা, এটা ডিডিটা সবার আগে হবে। হ্যাঁ, কন্ট্রোল এক্স, এটা কমাই, আর এটা আবার করে রাখেন না, আনকমেন্ট করে রাখেন না। হ্যাঁ, কমেন্ট করে রাখবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে কি করতেছে, যে ভ্যালিডেট করতেছে। হ্যাঁ, যে ভ্যালিডেটর আমরা আগে দেখেছিলাম কিভাবে করে, যে রিকোয়েস্ট ওই ডাটাটা সব ধরে সেটাকে আমরা ভ্যালিডেট ফাংশনের মধ্যে ফেলে ভ্যালিডেট করতেছি। টাইটেল ফিল্ডটা কি হবে, রিকোয়ার্ড হবে। খালি দিলে সে করবে না, কাজ করবে না। আর এটা ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম দিয়েছি 255 ক্যারেক্টার। সর্বোচ্চ লেন্থ। হ্যাঁ, বডি ফিল্ডটা কি হবে, রিকোয়ার্ড হবে। হ্যাঁ, এবার আমরা করব কি, আমরা এবার আপডেটের কোড লিখবো। হ্যাঁ, আপডেটের কোড লিখবো, ডিবি ডাবল ক্লোন টেবিলের নাম কি, পোস্ট টেবিল। হ্যাঁ, টেবিলের কোন ডাটা আমরা করব, আপডেট করব, যেখানে আইডি হবে ওই যে আমরা যেটা আইডি যেভাবে ধরবো। হ্যাঁ, সেই আইডি হোয়ার আইডি হবে কি, আইডি কিন্তু এবার আমরা কিসের মাধ্যমে ধরবো, আমরা তো কিন্তু যেভাবে ডাইরেক্ট প্যারামিটার পাঠাই নাই, তাই না? তো আইডিটা আমাদের আছে কোথায়, রিকোয়েস্টের ভিতরে আছে। জি, আইডিটা কিন্তু আছে আমাদের রিকোয়েস্টের ভিতরে। রিকোয়েস্ট তারপর আইডি, তাই না? ওটার মধ্যে আছে, তো ওখান থেকে আমরা ধরবো। এই যে রিকোয়েস্টের ভিতরে আছে আইডিটা। রিকোয়েস্টের মধ্যে কি আছে, আইডি আছে, টাইটেল আছে, বডি আছে, সবই আছে। হ্যাঁ, আমরা ডিবাগ করে দেখছি না? জি জি। রিকোয়েস্ট আইডি। হ্যাঁ, আপনাদের কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারপর যদি না বুঝেন কোশ্চেন করবেন। আপডেটের পর এটাকে আমরা আপডেট করে দেব। আপডেট ফাংশনটা কল করলাম, কল করলে কি করব, এখানে একটা অ্যারে নেব। হ্যাঁ, সেই অ্যারের মধ্যে কি করব, টাইটেল ফিল্ডে টাইটেলটা নতুন যে টাইটেল পাবো সেটা দিব, বডি ফিল্ডে নতুন যে বডি পাবো সেটা দিব। আর কি করব, আপডেটেড আছে না? হ্যাঁ, আমরা তো যখন ক্রিয়েট করেছিলাম তখন ক্রিয়েটেড টাইমটা দিয়ে দিয়েছিলাম। এখন কি করব, আপডেট করতে, আপডেটেড টাইম, আপডেটেড এটাও দিয়ে দিতে হবে। আপডেটেড তো আমরা এখানে নেই টাইটেল কোনটা হবে, যে রিকোয়েস্টের মধ্যে যে টাইটেল পাবো সেটা, তাই না? জি স্যার। রিকোয়েস্টের মধ্যে তো আছে, ফর্মটা আমি সাবমিট করেছি, ফর্মের সব ভ্যালুগুলো এখানে আছে, তাই না? রিকোয়েস্টের ভিতরে। জি। কনসেপ্ট ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার, মাথা ঘুরায়। প্র্যাকটিস করলে মাথা ঘুরাবে না, ঠিক হয়ে যাবে। জি স্যার, অনেক প্র্যাকটিস করতে হবে। বডি, বানান দেখেন, বানান ভুল হলে কিন্তু আবার কাজ হবে না। বানান ঠিক আছে কিনা খেয়াল করবেন। আচ্ছা, বলেন তো এটা কিসের ফিল্ড? এটা কি টেবিলের ফিল্ড নাকি এই যে আমাদের ফর্মের ফিল্ড? এই যে টাইটেল যেটা আমি ক্রিয়েট করছি টাইটেল। এখন তো আপডেট তো প্রথম ফর্মে দিব না স্যার? না না, এখানে তো দুটো আছে, যে এখানে একটা টাইটেল আছে আর এখানে একটা টাইটেল আছে। হ্যাঁ, সাকিব ঠিক বলেছে যে এটা প্রথমটা বাম পাশেরটা হচ্ছে টেবিলের ফিল্ড,
আর যে ডান পাশেরটা এটা হচ্ছে আমাদের ফর্মের ফিল্ড, হ্যাঁ, যে ফর্ম থেকে রিকোয়েস্ট করে নিতেছি। জি স্যার। তো আমরা কি করলাম, টাইটেলটা যে ফর্ম থেকে যা পাইলাম সেটা যে ইয়াতে টেবিলে রাখবো, বডি ফর্ম থেকে যা পাইলাম, হ্যাঁ, যা পেলাম সেটা আমরা সেটা টেবিলের টেবিলে বডিতে দিচ্ছি। রাখবো। এরপর কি করতে হবে, এরপর আমাদের টেবিলের আরেকটা ফিল্ড, সেটা ফিল্ডের নাম কি, আপডেট অ্যাড, আপডেটেড। আপডেটেড অ্যাড, হ্যাঁ, আপডেটেড অ্যাড। সেখানে আমরা কি দিব, সেখানে আমরা ইয়া দিয়ে দেবো যে কার্বন, আমরা কার্বন ইউজ করেছি না, কার্বন, হ্যাঁ, জি। কার্বনের আমরা যে যখন আপডেট করব সেই কারেন্ট টাইমটাই তো যাবে, তাই না? তো এখানে কি করব, এটা হচ্ছে কার্বন কার্বনের নাও, কাজ না স্যার? হ্যাঁ, কার্বন নাও, কার্বন নাও, হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এরপর কি করতে হবে, এই যে আমরা ভ্যালিডেশন করলাম, ডাটা ইনসার্ট করলাম, হ্যাঁ, তো ডাটা ইনসার্ট করার পর কি করতে হবে, একটা মেসেজ দিতে হবে না, যে ডাটা ডাটা যে আপডেট করলাম, আপডেটেড আমরা সাকসেসফুলি। যে ভ্যালিডেশন করলাম, ডাটা যে ডাটা ধরলাম, ধরে এটাকে ভ্যালিডেশন করলাম, তারপর সেই, হ্যাঁ, সেই ইয়াতে আইডিতে আমরা কি করলাম, আপডেট করলাম, আপডেট করার পর এখন তো আমাদের একটা মেসেজ দিতে হবে যে ডাটা ঠিকঠাক মতো আপডেট হয়েছে, তাই না? তো এই জি। জন্য আমরা সেশন নিতে হবে, সেশন নিতে হবে না, হ্যাঁ, রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক উইথ উইথ সেশনের নাম কি দিব, ধরেন দিলাম পোস্ট আপডেটেড, পোস্ট আপডেটেড, আর সেশনের ভ্যালু দিয়ে দিই পোস্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। বিন আপডেটেড সাকসেসফুলি, হ্যাঁ, তো এটা আমাদের কোথায় চলে যাবে, এটা আমাদের চলে যাবে যে এডিট, এডিট পোস্টের যে ইয়াতে আছে, হ্যাঁ, হ্যাঁ, ব্যালেট। এই ব্লেডে, হ্যাঁ, তো এই ব্লেডে কি করব আমরা, এটা এই নামটা দিয়ে সেশনটা দেখবো আছে কিনা, সেশনটা থাকলে সেটাকে শো করা দিতে হবে। এই যে এখানে আমাদের তো লিখবো ইফ সেশন হ্যাজ, সেশনের নাম কি, পোস্ট আপডেটেড। পোস্ট আপডেটেড যদি থাকে তাহলে কি করব, আমরা একটা ডিভ নিব, ডিভের মধ্যে, হ্যাঁ, ডিভের মধ্যে এটা ই করে দেব, পোস্ট আপডেটেড। পোস্ট আপডেটেড। আচ্ছা, এবার আমরা দেখি আমরা ইয়াতে যাই, একদম মূল ইয়াতে যাই, অল পোস্ট, না পোস্ট না, পিওএসটিএস পোস্ট, পোস্টে গিয়ে আমরা কোনটা ই করবেন, এডিট করবেন বলেন, সেকেন্ড সেকেন্ডটা, আচ্ছা এটা করি। তো এখানে টাইটেলে কি দিবেন, এটার আইডি হচ্ছে কত, 3, তাই না, 3, এই যে আইডি 3 নাম্বার। জি। আচ্ছা, টাইটেল কি করবেন, টাইটেল লিখে দিয়ে যে এডিটেড, এটা এডিট হয়ে গেছে, হ্যাঁ, জি। এডিটেড, হ্যাঁ, এখানে লিখে দিই এডিটেড, আমরা বুঝতে পারবো যে এটা আপডেট দেই, হ্যাঁ, দেখেন পোস্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ঠিকঠাক মতো পোস্ট আপডেট হয়েছে, এখানে যে ভ্যালু কি আছে, এডিটেড, এডিটেড, হ্যাঁ। তো আমরা একেবারে ইয়াতে যাই, পোস্টে যাই, পোস্ট, হ্যাঁ, দেখেন এই যে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না, জি। ডাটাবেজে যাই, গিয়ে দেখি, দেখেন অ্যানাদার পোস্ট টাইটেল এডিটেড, হ্যাঁ, এডিটেড, তারপরে দেখেন এই যে ক্রিয়েটেড টাইম তো আগে ছিল, ওটা আমরা চেঞ্জ করি না, যখন ক্রিয়েট করবো তখন, তাই না, একবারে থাকবে, আর আপডেটেড, আপডেটেড টাইমটা চেঞ্জ হয়ে গেছে, কত আজকে 17 তারিখ, হ্যাঁ, 11 মাস 17 তারিখ 11টা 16 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে। তো এই ছিল আমাদের এডিট এবং আপডেটের কাজ, হ্যাঁ।
তো আমরা যে এখন যাদের ক্রুড শিখলাম, হ্যাঁ, ক্রুডের মধ্যে যে আপনার ইনসার্ট, আপডেট, ডিলিট, হ্যাঁ, এডিটের কাজগুলা করলাম। তো এখানে কিন্তু কোনো পেজে আমাদেরকে, আমরা সব পেজে ঢুকতে পারতেছি, হ্যাঁ, কোনো পেজে আমাদেরকে করতে হচ্ছে না, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডেনশিয়াল দিয়ে ঢুকতে হচ্ছে না। তো আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশনে কিছু পেজ থাকবে যে সবার জন্য উন্মুক্ত, সবাই ঢুকতে পারবে, হ্যাঁ। আর কিছু পেজ থাকবে হচ্ছে আপনার সবাই ঢুকতে পারবে না, সেখানে রেস্ট্রিক্টেড কিছু পেজ থাকবে, হ্যাঁ, প্রাইভেট এরিয়া। তো সেখানে ঢুকতে হলে কি করতে হবে, ক্রেডেনশিয়াল দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে তারপর ঢুকতে হবে। তো সেই কাজ করার জন্য আমাদেরকে ক্রুডে এইটা ইসের কাজ করতে হবে, হ্যাঁ, যেটা এটাকে লারাভেলে অথেন্টিকেশন বলা হয়, হ্যাঁ। তো অথেন্টিকেশনের কাজটা আমাদের করতে হবে। তাহলে অথেন্টিকেশনের কাজ করতে হলে লারাভেলে কয়েকভাবে করা যায়। যেমন আগে যে সিস্টেমগুলো ছিল সেটা হচ্ছে লারাভেল ইউআই, হ্যাঁ, ইউআই ইউজ করে, ইউআই এর জন্য কি করবে, আপনাকে কিছু কোড লিখবেন, লিখলে আপনাকে কোড রান করে দেবে। সে করবে কি, যেন অথেন্টিকেশনের জন্য কি কি প্রয়োজন হবে, যে আপনার একটা তৈরি করতে হবে, ফর্ম তৈরি করতে হবে, তাই না, লগ ইনের ফর্ম তৈরি করতে হবে, রেজিস্ট্রেশনের ফর্ম তৈরি করতে হবে। সেই ফর্মগুলোকে ডিজাইন করার জন্য আবার কি বুটস্ট্র্যাপ লাগবে, হ্যাঁ, সেগুলা সব জেনারেট করে দিবে। তারপর হচ্ছে কি, আবার অথেন্টিকেশনের জন্য তৈরি করতে হবে, কিছু টেবিল তৈরি করতে হবে, যে টেবিলের মধ্যে আপনার ডাটাগুলো রাখবেন, তাই না, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড যেখানে থাকবে, যেটার সাথে ম্যাচ করবে এটা থাকবে। তারপর কন্ট্রোলারে কিছু ফাংশন তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি আপনার আরো কিছু মিডল ওয়্যার, হ্যাঁ, মিডল ওয়্যার আমরা দেখেছি না, তো মিডল ওয়্যারটা কল করে দিতে হবে। অন্যগুলা যখন অন্য রাউট গুলাতে যাব তখন মিডল ওয়্যারটা থাকবে না, কিন্তু আমরা যখন যেগুলা রেস্ট্রিক্টেড পেজে আমরা যখন যাব তখন একটা মিডল ওয়্যারটা কল করে দেব। এই মিডল ওয়্যার করবে কি, মিডল ওয়্যারটা সে অথেন্টিকেশনটা চেক করবে, চেক করে যদি পায়, ম্যাচ করে, অথেন্টিকেশন যদি কারেক্ট হয়, তাহলে কি করবে, আপনাদের সেই পেজে ঢুকতে দেবে। আর অথেন্টিকেশন যদি ম্যাচ না করে তাহলে ওই পেজে আর ঢুকতে দিবে না, হ্যাঁ। তো এখানে আমরা কিছু কোড লিখবো, কোড লিখলে ওই ফর্মগুলো জেনারেট হবে। তারপর কি হবে, আপনার এইটা একটা মাইগ্রেশন তৈরি করবে, তারপরে মাইগ্রেট করে আমরা কি টেবিল তৈরি করব। তারপর হচ্ছে কি আবার কিছু কন্ট্রোলার তৈরি হবে, আপনার কিছু ফাইল তৈরি হবে, কিছু তৈরি হবে, ফাংশন তৈরি হবে, এবং মিডল ওয়্যারের জন্য যে রাউট গুলো তৈরি হবে, এগুলো সব তৈরি হয়ে যাবে। তো এগুলোর উপর আমরা কাজ করতে পারবো, হ্যাঁ। এটা হচ্ছে আমরা যে ইউআই, লারাভেল ইউআই যেটা, হ্যাঁ, এটার মধ্যে বুটস্ট্র্যাপটা ইউজ করে। এরপর এখন নতুন যে লারাভেল 8 সেটা সে জেড স্ট্রিম, হ্যাঁ, জেড স্ট্রিমটা হচ্ছে আর একটু অ্যাডভান্স, হ্যাঁ। জেড স্ট্রিম নিয়ে সে চলে আসছে, জেড স্ট্রিমে আপনার অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ। এটা আপনার প্রথমে মানে বিগিনারদের জন্য বুঝতে একটু সমস্যা হবে, হ্যাঁ। তো আমরা দুইটাই শিখবো, আমরা জেড স্ট্রিমটাও শিখবো, তারপরে যে লারাভেল যে ইউআই, হ্যাঁ, ওটাও শিখবো, দুইটাই শিখবো। দুইটা শিখে আপনাদের যেটা সুবিধা সহজ মনে হয় সেটা দিয়ে কাজ শুরু করবেন। কাজ শুরু করার পর আস্তে আস্তে আপনারা দিকে, অ্যাডভান্সের দিকে আগাবেন। তো প্রথমে কোনটা শুরু করব? হ্যালো, অথেন্টিকেশন সহজটা শুরু করবো না কঠিনটা, কোনটা প্রথম শুরু করব, কোনটা? স্যার আগে যদি কঠিন শেখান তো সহজটা আরো সহজ মনে হবে। হ্যাঁ, জি স্যার। কঠিনটাই শেখান। কঠিনটা, আচ্ছা ঠিক জি আছে। জি স্যার, তো কঠিনটা প্রথমে আমরা লারাভেল 8 এর যে জেড স্ট্রিম, হ্যাঁ, জেড স্ট্রিম দিয়ে তৈরি করতে হয় সেটা শিখবো, হ্যাঁ। তো এর জন্য আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে নেই, হ্যাঁ। এই প্রজেক্টটা আমাদের কুডি থাকুক, আমরা নতুন একটা প্রজেক্ট নেই, সেই প্রজেক্টে আমরা অথেন্টিকেশনটা শিখবো। অথেন্টিকেশনের প্রথমে শিখবো জেড স্ট্রিম, হ্যাঁ। তো এখানে আমাদের যে জাম্প, আপনারা দেখতে পাচ্ছেন জাম্প ফোল্ডারটা, জি স্যার। জাম্প ফোল্ডারের ভিতরে যে htdocs, হ্যাঁ, htdocs এর মধ্যে আমরা নতুন তৈরি করব, তাই না। জি স্যার। এখানে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। তো সবাই htdocs এ রাইট বাটন ক্লিক করে আমরা গিট ব্যাশ, হ্যাঁ, গিট ব্যাশে গিয়ে কি করব, নতুন একটা লারাভেলের নতুন একটা প্রজেক্ট তৈরি করব, হ্যাঁ। এর জন্য আমাদের কমান্ড কি দিতে হবে বলেন তো? কম্পোজার হুম, ক্রিয়েট হাইপেন প্রজেক্ট। আচ্ছা, আমরা এটা দেই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার? জি জি স্যার, স্যার। নাম কি? জি হ্যাঁ, এখানে লিখবো কম্পোজার ক্রিয়েট হাইপেন প্রজেক্ট হাইফেন প্রজেক্ট বেস ডাবল ডাবল হাইপেন হাইফেন প্রিফার দিস, হাইপেন ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল প্রজেক্টের নাম। লারাভেল স্ল্যাশ লারাভেল
প্রজেক্টের নাম আমরা প্রজেক্টের নাম দেই ব্যাচ 1 জেড স্ট্রিম অথ জেড স্ট্রিম AUTH অথ জেড স্ট্রিম। হ্যাঁ, আমরা এই যে জেড স্ট্রিম দিয়ে অথের কাজ করব। হ্যাঁ, তো আমাদের কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার্ড ডিস্ট লারাভেল ব্যাচ 1 অথ জেড স্ট্রিম। হ্যাঁ, জেড স্ট্রিম। আচ্ছা, প্রিফার বানান ভুল হয়েছে। হ্যাঁ, প্রিফার বানান হয়েছে, আর এর পরিবর্তে টি চলে আসছে। জেড স্ট্রিম কি হবে? যে এটা আপনার জেইটি তারপরে কি দেব? STREM STREAM। হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রিম। জি, ব্যাচ 1 অথ জেড স্ট্রিম। এন্টার দিলাম স্যার। আমি আপনাদের এই কমান্ডটা দিয়ে দেই। স্যার আমি দিয়ে দিচ্ছি, যা হয় হলো। হ্যাঁ, যে কমান্ডটা দিয়ে দিছি। হ্যাঁ, চ্যাট। তো এখানে এটা হচ্ছে। হ্যাঁ, ফাইলগুলা দ্রুত ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে। ফাইলগুলো ইনস্টল হচ্ছে। ব্যাচ 1 অথ জেড স্ট্রিম। এখন আমরা বিএস কোডে গিয়ে আমাদের এই প্রজেক্টটা ওপেন করি। ওপেন ফোল্ডার, আমাদের কি ব্যাচ 1 অথ জেড স্ট্রিম, তাই না? এটা হচ্ছে আমাদের এই যে বেসিক যে লারাভেলটা, সেটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদেরকে আরো কিছু কমান্ড দিতে হবে। দেখেন বেসিক লারাভেলের যে অ্যাপ ফোল্ডার, তারপরে কি এইচটিটিপি ফোল্ডার, কন্ট্রোলার ফোল্ডার। হ্যাঁ, তো এরপর আমরা যখন অথ করব, ইনস্টল করব, জেড স্ট্রিমটা ইনস্টল করব, আরো কয়েকটা ফোল্ডার তৈরি হবে, ফাইল তৈরি হবে। হ্যাঁ, আপাতত আমাদের যে বেসিক যা আছে তা আমরা দেখি। মাইগ্রেশন ফাইলও তৈরি হবে। তারপর আপনার যে এখানে এইচটিটিপি কন্ট্রোলার তৈরি হবে, মিডলওয়্যার তৈরি হবে। হ্যাঁ, আমরা টার্মিনালে যাই। টার্মিনালে এটাকে রান করি, পিএসপি অ্যাডিশন সার্ভ। এখন এটা দেখি ঠিকঠাক মতো রান হয়েছে কিনা। যেটা হচ্ছে আমাদের যে নতুন যে এটা করলাম, হ্যাঁ, প্রজেক্টটা করলাম সেটার। তো এখন আমাদের এখানে জেড স্ট্রিমটা করতে হবে। এই যে জেড স্ট্রিমের আপনার ডকুমেন্টেশন, আর এই জেড স্ট্রিমের হচ্ছে এটা গিটে যে জেড স্ট্রিম। জেড স্ট্রিম কি ইউজ করে? টেইলউইন্ড সিএসএস। হ্যাঁ, টেইলউইন্ড সিএসএসটা জেড স্ট্রিম ইউজ করে। আর কি লাইভওয়্যার ইউজ করে, ইনারশিয়া, এগুলা ইউজ করে। স্যার জেড স্ট্রিমে ঢুকলেন কোথা থেকে? জেড স্ট্রিম আমরা আলাদা হবে? হ্যাঁ, লারাভেল জেড স্ট্রিম আমরা সার্চ দিয়েছি, তারপরে চলে আসছে। তো এখান থেকে আমরা যে কিভাবে ইনস্টল করতে হয়, যে এখানে দেখবো যে ইনস্টল করতে হলে, হ্যাঁ, এই যে এখানে আপনারা দিবেন যে লারাভেল জেড স্ট্রিম লিখে সার্চ দিলেই তারপরে চলে আসবে।
তো এখানে ইনস্টলেশনে যাবেন, ইনস্টলেশনে গেলে আপনার ইনস্টলেশন কিভাবে করতে হয় এটা লেখা আছে, যে প্রথমে লিখতে হবে কি কম্পোজার রিকোয়ার, তারপরে লারাভেল স্ল্যাশ জেডিস্ট্রিম। এরপর কি করতে হবে, এরপর আর্টিসানে কমান্ড দিতে হবে পিএসসি আর্টিসান জেডিস্ট্রিম কোলন ইনস্টল লাইভওয়্যার। হ্যাঁ, লাইভওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে। তারপর যদি আপনি ইনারশিয়া ইনস্টল করতে চান সেক্ষেত্রে ইনারশিয়াটা ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, এরপর কি npm চালাতে হবে, যে npm ইনস্টল এন্ড npm রান dev এটা চালাতে হবে। এরপর কি করতে হবে, মাইগ্রেট এগুলা কোডগুলা দিলে আমরা নতুন মাইগ্রেশন ফাইল তৈরি হবে। তারপরে কি করতে হবে, মাইগ্রেট চালাতে হবে। এর চালালে কি হবে, আপনার ইয়াগুলা তৈরি হয়ে যাবে, টেবিলগুলা তৈরি হবে। এরপর আপনি কাজ করতে পারবেন। হচ্ছে আমরা একে একে দেখি। আর এর জন্য কি করব, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে আছে না লোকাল হোস্টে, আমরা ডাটাবেজে একটা টেবিল ডাটাবেস তৈরি করে নেব। হ্যাঁ, আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব, যে ডাটাবেজের সাথে আমাদের এটার লিঙ্ক আপ হবে। হ্যাঁ, মাইগ্রেশন করলে তো ওই ডাটাবেজে লিঙ্ক আপটা করে দিতে হবে, তাই না? সেখানে তো এগুলা টেবিলগুলো তৈরি হবে। তো আমরা পিএসসি মাই অ্যাডমিনে যাই, গিয়ে এখানে একটা নতুন একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেজের নাম দেই আমরা, কি দিব, এই নামই দেই, batch1 auth jstream। jstream db। স্যার ডাটাবেসের নামটা দিয়ে দিন, আচ্ছা, সেম এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম। পেয়েছেন নামটা? আচ্ছা, এই নামটা এখন কি করতে হবে আমাদেরকে, এটা কানেকশন করাবো কিভাবে, env ফাইলে দিয়ে দিতে হবে, তাই না? .env ফাইলে আমাদেরকে দিয়ে দিতে হবে। .env ফাইলে আমরা যে ডাটাবেজের নামটা দিয়ে দিব, ওই যে এখানে ডাটাবেজের নাম দেওয়া আছে কি, লারাভেল দেওয়া আছে, আমরা যেটা দিয়েছি সেটা batch1 আন্ডারস্কোর auth আন্ডারস্কোর jstream আন্ডারস্কোর db। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইয়ার নাম, ডাটাবেজের নাম। আর যে ইউজারের নাম কি, রুট, আর পাসওয়ার্ড নাই। হ্যাঁ, এগুলো আর কিছু চেঞ্জ করতে হবে না এছাড়া। আচ্ছা থাকুক। এখন আমরা কি করব, আমরা টার্মিনালে এখন আমরা ইয়া করব, কিছু কোড লিখবো। হ্যাঁ, এই যে আমরা ইয়াতে যাই, এই যে ইনস্টলেশন কিভাবে করতে হয়, ইনস্টলেশন আমরা এই যে প্রথমে এই যে এই কমান্ডটা দিতে হবে, কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ জেডিস্ট্রিম। হ্যাঁ, এই কমান্ডটা দিতে হবে আমাদেরকে। এই কমান্ড দিতে হবে। তো এই কমান্ডটা আমরা দেই, এই কমান্ড কোথায় দিব স্যার? যে টার্মিনালে। হ্যাঁ, টার্মিনাল, জি। এই টার্মিনালে আমরা লিখবো, আমরা নতুন একটা টার্মিনাল নিয়ে নেই। এখানে আমরা লিখবো কম্পোজার, আপনারা দেখতে পাচ্ছেন বিএস কোডটা? জি স্যার। আচ্ছা, এখানে লিখবো কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ জেডিস্ট্রিম। এটা লিখে এন্টার দেই। এই জেডিস্ট্রিমটা, হ্যাঁ, সে ডাউনলোড করে নিচ্ছে, ইনস্টল করতেছে। কম্পোজার থেকে তার যে ডিপেন্ডেন্সি ফাইলগুলো আছে সে এগুলো সব ডাউনলোড করতেছে। ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা
প্রিফার, হ্যাঁ এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে লাইভ ওয়্যার আর একটা হচ্ছে ইনার্শিয়া। আমরা যেটা প্রিফার করি, হ্যাঁ আমরা এই লাইভ ওয়্যারটা করব। হ্যাঁ তখন আমাদেরকে দিয়ে দিতে হবে কি পিএইচপি অ্যাডিশন জেডিস্টিম কোলন ইনস্টল, এরপর লাইভ ওয়্যার, হ্যাঁ লাইভ ওয়্যারটা দিতে হবে। তারপরে লিখছে কি ইউ আর হাইলি এনকারেজ টু রিড থ্রু দ্য এন্টায়ার ডকুমেন্টেশন অফ লাইভ ওয়্যার ডকুমেন্টেশন অর ইনার্শিয়া বিফোর বিগিনিং ইউর বিজনেস। আচ্ছা ঠিক আছে। তো এই যে লাইভ ওয়্যার, এটা হচ্ছে যে আমাদের লাইভ ওয়্যার। হ্যাঁ লাইভ ওয়্যারের কিভাবে কাজ করে, তো লাইভ ওয়্যার কম্পোনেন্ট নেয়, হ্যাঁ কম্পোনেন্ট নিয়ে কাজ করে আমরা দেখব। তারপর হ্যাঁ এটা কিভাবে কম্পোনেন্ট নিয়ে কাজ করে, এই যে আমাদেরকে যে কম্পোজার লাইভ ওয়্যার, সে এখানে ইয়া করে দিতে হয় লাইভ ওয়্যার স্টাইল, হ্যাঁ স্ক্রিপ্ট। তো আমাদেরকে এখন এর পরবর্তী কমান্ড চালাতে হবে, এটা পিএইচপি আর্টিসান জেডিস্টিম কোলন ইনস্টল লাইভ ওয়্যার। পিএইচপি আর্টিসান জেডিস্টিম PHP artisan jadstream colon install livewire। হ্যাঁ বানান খেয়াল করবে, বানান যাতে ভুল না হয়। PHP artisan jadstream colon install livewire। হ্যাঁ এবার লাইভওয়্যারটা ইনস্টল হবে। এখানে যে মাইগ্রেশন ফাইল তৈরি করছে আমাদের জন্য নতুন, হ্যাঁ যে আমরা নতুন টেবিল তৈরি করবে, তো সেই জন্য যে সেশন নামে নতুন টেবিল তৈরি করবে, সেই জন্য সেশন নামে সে নতুন মাইগ্রেশন ফাইল তৈরি করছে। হ্যাঁ মাইগ্রেশন ফাইল তৈরি করছে। তো এই জন্য কি করতে হবে, পরবর্তীতে আমাদেরকে দিতে হবে, হ্যাঁ বলেন তো কি করতে হবে, মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করলে কি হবে, এই ফাইল থেকে একটা টেবিল তৈরি হবে, তাই না সেশন। জি হুম তো এটা দিয়ে দেন কোড আচ্ছা এই কোডটা দিয়ে দিচ্ছি। লাইভ। লাইভ ওয়্যার কোডটা দিয়ে দিচ্ছি। পেয়েছেন? জি স্যার। হ্যাঁ কোডগুলো লিখে রাখবেন। হ্যাঁ দেখেন সে জি কাজ হয়ে গেছে। এখন এই যে আমাদেরকে আরেকটা কমান্ড লিখতে হবে, এই যে npm install and npm run dev, এই কমান্ডটা লিখতে হবে। npm install and npm run dev। আচ্ছা এটা আলাদা আলাদা লিখতে হবে, একসাথে লিখলে কাজ করবে না, আমরা আলাদা আলাদা বলে লিখবি। npm install npm install npm টা ইনস্টল হচ্ছে। হ্যাঁ এই পরবর্তী যে কমান্ড দিবেন সেটা দিয়ে দিচ্ছি চ্যাটে। হ্যাঁ পেয়েছেন, এই কমান্ডটা দিতে হবে npm install। জি npm এ দেখেন ইনস্টল হচ্ছে। এটা কমান্ড শেষ হলে এরপরে লিখবো আমরা npm run dev। দেখেন এখানে অ্যাকশন নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ অ্যাকশন ফোল্ডারে দেখেন এই যে আর দুইটা ফোল্ডার তৈরি হয়েছে, 45 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে দেখেন অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে, ক্রিয়েট নিউ ইউজার, পাসওয়ার্ড ভ্যালিডেশন রুলস, হ্যাঁ রিসেট, যে আমাদের এই কমান্ডগুলোর কারণে এগুলো তৈরি হয়েছে। রিসেট পাসওয়ার্ড মানে একটা আপনার অথেন্টিকেশন সিস্টেমের জন্য যেগুলো দরকার হয় সে তৈরি করে দিচ্ছে। আপডেট ইউজার পাসওয়ার্ড, আপডেট ইউজার প্রোফাইল ইনফরমেশন। তারপর আবার যে জ্যাড স্ট্রিম নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে কি তৈরি হয়েছে, এখানে আপনার আছে যে ডিলিট ইউজার। মিডলওয়্যারে যাই, হ্যাঁ তারপর আমাদের যে ইয়াতে রাউটে যাই, রাউটেও দেখবেন চেঞ্জ হয়েছে। হ্যাঁ এগুলো আমরা দেখবো, একে একে দেখবো।
তারপরে মাইগ্রেট করার আগে আমরা ডাটাবেসটা দেখবো, তারপর মাইগ্রেট করার পর দেখবো কোন কোন টেবিল তৈরি হয়েছে, টেবিলে ফিল্ড কি। হ্যাঁ, যে মাইগ্রেশন ফাইলটা কিন্তু নতুন তৈরি হয়েছে, যে ক্রিয়েট সেশন টেবিল। তারপর এটাও তৈরি হয়েছে, অ্যাড টু ফ্যাক্টর কলাম টু ইউজার টেবিল। এটা তৈরি হয়েছে নতুন, মানে ইউজার টেবিলে যে যে কলামগুলো ছিল এর সাথে আরো কিছু কলাম সে অ্যাড করবে। সে কিন্তু যে কোডগুলো সব জেনারেট করেছে, হ্যাঁ, তো এগুলাকে মডিফিকেশন করে কাস্টমাইজ করে কাজ করতে হবে। স্যার বলেন। আমার এখানে একটু কি হচ্ছে দেখবেন? এই দেখেন এই এটা কাজ শেষ, হ্যাঁ, এটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যাদের পিসিতে নোড.জেএস নাই, npm রান করতে হলে তাদেরকে নোড.জেএস টাকে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, নোড.জেএস ডাউনলোড, যে এখানে যাবেন, গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন, লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড করা হলে তারপর আপনার npm এই কমান্ডটা রান করবেন। জি স্যার, এই জন্য হচ্ছে না। হ্যাঁ, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেন। এখানে আমরা কি একটা কমান্ড দিয়েছি তাই না, npm ইনস্টল, এরপর আমাদের আরেকটা কমান্ড দিতে হবে npm rundev। হ্যাঁ, সেই কমান্ডটা দেই, npm rundev। এটা যে এরপর দিতে হবে আমাদের মাইগ্রেট করতে হবে। হ্যাঁ, npm rundev দিলাম, স্যার ডাউনলোড হয়ে গেছে স্যার, এখন কি করবো স্যার? ইনস্টল করেন। আচ্ছা, npm rundev এই একটা কমান্ড আপনাদেরকে দিয়ে দেই। এই কমান্ডগুলো লিখে রাখবেন, হ্যাঁ, কোনটার পর কোনটা ধারাবাহিকভাবে লিখে রাখবেন, খাতা লিখে রাখবেন। আমরা কি করেছি, প্রথমে ধরেন একটা প্রজেক্ট ডাউনলোড করেছি লারাভেলের, তাই না, তারপর কি করেছি, কম্পোজার রিকোয়ার লারাভেল জেডিস্টিম, এটা এই কমান্ডটা রান করেছি। এরপর পিএসপি আর্টিসান জেডিস্টিম কোলন ইনস্টল লাইভওয়্যারটা ইনস্টল করেছি। এরপর কি করেছি, npm, এরপর আমার কি নোড.জেএসটা ইনস্টল করতে হয়েছে, তাই না, নোড.জেএসটা ইনস্টল করার পর npm ইনস্টল এই কমান্ড দিয়েছি। তারপর দিয়েছি কি npm rundev। এরপর আমরা এই দেখেন আমাদের এই কমান্ডগুলোর সাহায্যে কিছু ফাইল তৈরি হয়েছে, মাইগ্রেশন ফাইল তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদেরকে পরে করতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করলে সেই মাইগ্রেশন ফাইল থেকে টেবিল তৈরি হবে। হ্যাঁ, এই যে আমাদের কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। জি বলেন। ইনস্টল করলাম। এর পরবর্তীতে আপনারা npm, এটা শেষ হয়ে গেলে npm rundev চালাবেন। হ্যাঁ, আচ্ছা, npm rundev তো মনে দেওয়া হয়েছে তাই না, npm ইনস্টল, তারপর npm rundev, সেটা অলরেডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি বাকি কাজগুলা দেখি। হ্যাঁ, সময় হাতে বেশি নেই। হ্যাঁ, এরপর আমরা কি করব, আমাদের দেখেন অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের এই কোডগুলা রান করার কারণে আমাদের অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। যেমন এখানে অ্যাকশন, অ্যাপের ভিতরে অ্যাকশন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে 45 নামে একটা ফোল্ডার, তার ভিতরে অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। ক্রিয়েট নিউ ইউজার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড ভ্যালিডেশন রোলস, রিসেট ইউজার পাসওয়ার্ড, আপডেট ইউজার পাসওয়ার্ড, আপডেট ইউজার প্রোফাইল ইনফরমেশন। হ্যাঁ, তারপরে জেডিস্টিম নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেখানে ডিলিট ইউজার নামে ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, আর তারপর হচ্ছে দেখেন আমাদের এই যে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে একটা মাইগ্রেশন তৈরি হয়েছে। সেই মাইগ্রেশন ফাইলটা কি, এটা এখানে সেশন নামে একটা টেবিল ক্রিয়েট হবে, সেটার আপনার আইডি থাকবে, ইউজার আইডি, আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট, তারপর হচ্ছে পেলোড, লাস্ট অ্যাক্টিভিটি, এগুলার জন্য টেবিল তৈরি হবে। এই ফিল্ডগুলো নিয়ে একটা টেবিল তৈরি হবে। আর একটা দেখেন আমাদের যে বাই ডিফল্ট যে একটা থাকে ইউজার টেবিল, হ্যাঁ, ইউজার টেবিলে যে ফিল্ডগুলো থাকে
তো এই ফিল্ডের সাথে আরো কিছু ফিল্ড অ্যাড হবে, সেটা হচ্ছে যে এখানে অ্যাড টু ফ্যাক্টর। এখানে কি আপনার এই যে অ্যাড টু ফ্যাক্টর সিক্রেট নামে আরেকটা হবে, ফিল্ড তৈরি হবে। এটা পাসওয়ার্ড ফিল্ডের পরে, পাসওয়ার্ড ফিল্ডের পরে যেখানে ইউজার টেবিলে আছে না আইডি, নেম, ইমেল, ইমেল ভেরিফায়ার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ফিল্ডের পরে আরেকটা ফিল্ড তৈরি হবে, সেটা হচ্ছে এই যে টু ফ্যাক্টর সিক্রেট। হ্যাঁ, এরপর আরেকটা হবে টু ফ্যাক্টর রিকভারি কোর্স। হ্যাঁ, এই দুইটা ফিল্ড তৈরি হবে। তো এখন আমাদের পরবর্তী কাজ হবে এই ইয়াটাকে করা, আপনার মাইগ্রেট করা। হ্যাঁ, তখন আমরা মাইগ্রেট করব, মাইগ্রেট করি, পাওয়ার সেল 2 তে মাইগ্রেট করি। 1 এ কি আছে, আচ্ছা 2 থেকে আমরা মাইগ্রেট করি। এখন আমাদেরকে মাইগ্রেট করতে হবে। হ্যাঁ, তো আমরা মাইগ্রেশন কোড লিখি পিএইচপি, আর এর আগে তো আমার ইটা দেওয়া হয়েছে না, যে .env ফাইলে আমরা তো ডাটাবেজের নামটা চিনে দিছি, তাই না? ডাটাবেজটাকে চিনে দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে আমরা লিখব পিএইচপি, জি এটা হয়ে গেছে মনে হয়, এই যে রান দেব শেষ। আচ্ছা, এরপর আপনার হয়ে গেলে এই যে কমান্ডটা লেখেন, আমি যেটা লিখতেছি এখন পিএইচপি আর্টিসান এই মাইগ্রেট। কমান্ডটা লেখার জন্য এই যে পাওয়ার শেল 1 2 3 আছে, এর কোথাও যাওয়া লাগবে? যে কোনো একটা গিয়ে রান করলেই হবে। জি স্যার। এই যে এখানে আছে কি, আমরা যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, হ্যাঁ এটা রান করব। রান করলে আমাদের এই যে মাইগ্রেশন ফাইলগুলো তৈরি হবে। হ্যাঁ, আমাদের টেবিলগুলো তৈরি হয়ে গেছে। জি স্যার। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, চ্যাটে দিয়ে দিচ্ছি পিএইচপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়ে গেছে। এরপর করব কি, এখন আমরা দেখি আমাদের টেবিল ডাটাবেসটা দেখে আসি। এই যে আমাদের ডাটাবেসটা কি ফাঁকা ছিল, তাই না? এবার দেখবো অনেকগুলা টেবিলে পূর্ণ হয়ে গেছে, যে অনেকগুলা টেবিল তৈরি হয়েছে। এই যে ইউজার নামে টেবিলে তৈরি হয়েছে, তারপরে আপনার কি পাসওয়ার্ড রিসেট, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, সেশন। হ্যাঁ, ইউজারে যাই, ইউজার্স, এখানে দেখেন অনেকগুলো ফিল্ড, যেমন যে টু ফ্যাক্টর সিক্রেট, টু ফ্যাক্টর রিকভারি কোর্স, তারপরে যে সেশনের এখানে আইডি, ইউজার আইডি, আইপি অ্যাড্রেস, হ্যাঁ আপনার কে কোথা থেকে কে করতেছে, হ্যাঁ সবগুলো ইনফরমেশন থাকবে এখানে। ইউজার এজেন্টে থাকবে কি আপনার কোন ব্রাউজার দিয়ে এই করতেছেন, হ্যাঁ তার নাম থাকবে, তার লাস্ট অ্যাক্টিভিটি কখন লাস্ট ঢুকে সে লগ ইন করেছে, হ্যাঁ সব ইনফরমেশন গুলো থাকবে। তো আমাদের এই কাজগুলো শেষ। পরবর্তীতে আমরা কাজটা যেটা করব সেটা হচ্ছে সার্ভারটা রান করব, পিএইচপি আর্টিসান সার্ভ, পিএইচপি আর্টিসান সার্ভ। হ্যাঁ, আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। রান হয়ে গেলে একবার আমরা দেখব, আর আমরা এই কমান্ডটাও দিয়ে দেই, লাস্ট হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। এবার আমরা ইয়াতে যাই, আমাদের প্রজেক্টে যাই। প্রজেক্ট কোনটা, এটা না? হ্যাঁ, তো এখানে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের যে এরকম ছিল, তাই না প্রাথমিক অবস্থায়। এবার আমরা ZSTM লাইভ ওয়্যারটা ইনস্টল করার পর দেখি কি অবস্থা হয়। দেখেন এখানে দুইটা বাটন চলে আসছে, চলে আসছে, লিংক চলে আসছে। একটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন, হ্যালো, হ্যাঁ লগ ইন, আর একটা হচ্ছে রেজিস্টার, তাই না? তো লগ ইনে ক্লিক করব, করলে দেখেন একটা লগ ইন ফর্ম চলে আসছে নতুন, হ্যাঁ লগ ইন ফর্ম ZSTM এর সাহায্যে। তারপর এখানে যদি আমরা রেজিস্টারে যাই, দেখেন রেজিস্ট্রেশনের একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে একটা ইউজার নেম, একটা রেজিস্ট্রেশন করি, একটা ইউজারের জন্য একটা রেজিস্ট্রেশন করি, নাম দেই ফাহিম আহমেদ, ইমেল অ্যাড্রেস দেই ফাহিম ডট gmail.com, পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড কিন্তু 8 সংখ্যার নিচে নেবে না, কমপক্ষে 8 সংখ্যা দিতে হবে। 1 থেকে 9 দিয়ে দিলাম, আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, 1 থেকে 9 দেই। এবার রেজিস্টার করি। রেজিস্ট্রেশন হয়ে গেছে, হয়ে গিয়ে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা টেবিলে দেখি, এই টেবিলে কোন টেবিলে যাব, ইউজার টেবিলে যাব। এই যে ইউজার টেবিলে দেখবো আমরা একটা ডাটা ঢুকে গেছে অলরেডি, এই যে ফাহিম আহমেদ নামে একটা ডাটা ইনসার্ট হয়েছে। তার যে পাসওয়ার্ডটা দেখেন সে এনক্রিপ্ট করে নিয়েছে। হ্যাঁ, আমরা 1 থেকে 9 দিয়েছি না, সে এটাকে এনক্রিপ্ট করে নিয়েছে।
তারপরে যে ক্রিয়েটেড কখন হয়েছে, আপডেটেড কখন, হ্যাঁ সব ইনফরমেশন সে দিয়ে দিচ্ছে। এখন আমরা যে এখানে দেখেন সে লগ ইন করে ঢুকে গেছে, এখানে যে ফাহিম আহমেদ নামে, হ্যাঁ এই যে ড্যাশবোর্ডে আমরা কিন্তু লগ ইন করা ছাড়া ঢুকতে পারবো না। তো এখানে দেখেন এই যে প্রোফাইল দেখতে পারবো, তার প্রোফাইল, হ্যাঁ এই যে প্রোফাইলে আমরা চেঞ্জ করতে পারবো, যে তার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবো, তারপর নতুন আচ্ছা। পাসওয়ার্ড দিতে পারবো, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। হ্যাঁ এটা একটু দেখতে পাইনি ভালোভাবে স্যার। তো এখন আমরা যে লগ আউট করি, লগ আউট করে লগ ইন করবো। সার্ভার, হ্যাঁ এইখানে আসার পরে হ্যাঁ লগ ইন, এখানে আমরা যে রেজিস্টার করে নিছি, এই যে রেজিস্টারে, রেজিস্টার কি করতে হবে? হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে, না করলে আপনি কি করবেন, না করলে তো আপনি করতে পারবেন না, রেস্ট্রিক্ট এরিয়া ঢুকতে পারবেন না। ও আচ্ছা, এখানে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর রেজিস্টার করবেন, করলে কি করবেন আপনি ওই রেস্ট্রিক্টেড এরিয়া ঢুকতে পারবেন। তো এখন তো আমরা করেছি, লগ আউট করে ফেলছি, এখন যদি আমরা ইয়াতে ঢুকতে চাই ড্যাশবোর্ডে ঢুকতে হলে অবশ্যই লগ ইন করে ঢুকতে হবে। এখন কিন্তু আমরা ড্যাশবোর্ডে ঢুকতে পারবো না। ড্যাশবোর্ড, হ্যাঁ দেখেন ড্যাশবোর্ডে ঢুকতে চাইলে আমাকে লগ ইন পেজে নিয়ে আসতে হচ্ছে, হ্যাঁ লগ ইন করা ছাড়া ড্যাশবোর্ডে আমরা ঢুকতে পারবো না। তো ড্যাশবোর্ড ঢুকতে হলে কি করতে হবে, আমি একটা করেছি কি ফাহিম আহমেদ নামে, তাই না? তো ওই ফাহিম আহমেদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে। আপনি এই কাজটা যখনই দেখাবেন সেদিনই ফাহিম আহমেদে ঢুকতে হবে? হ্যাঁ আপনার আপনার আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট করে নেন, তো সেই অ্যাকাউন্টে ঢুকবেন। সেটাই করতেছি স্যার। আর পাসওয়ার্ড দিয়েছিলাম কি 1 থেকে 9। এবারে লগ ইন করি, এবার আমরা ঢুকতে পারবো, হ্যাঁ যে ড্যাশবোর্ডে ঢুকতে পেরেছি, এবং তার কি করতে পারবো, যে ফাহিম আহমেদের এটা দেখতে পারবো, প্রোফাইলটা দেখতে পারবো, প্রোফাইলটা এখান আচ্ছা থেকে এডিট করতে পারবো। হ্যাঁ এই যে প্রোফাইল, এটা এই ইউআরএলটা কপি করে রাখেন, কপি করে আপনারা যদি লগ আউট করে দেই, হ্যাঁ তো লগ আউট করা হয়ে গেলাম না, এখন এখানে পেস্ট করি, এখন কিন্তু ঢুকতে পারবো না, কারণ এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। ঢুকতে হলে আমাদেরকে কি করবে, দেখেন লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, মানে প্রথমে লগ ইন করতে হবে, তারপর ওখানে যেতে পারবো। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? আমার এখানে এই যে দেখেন তো কি আসতেছে, একটু ব্রাউজারটা দেখতে হবে। আচ্ছা, দেখতেছি। এর মাধ্যমে আমরা এই যে এটা প্রবলেম দেখাচ্ছে তো। জারি স্ট্রিমের সাহায্যে কিভাবে অথেন্টিকেশন তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ তারপর একটা ইউজার রেজিস্ট্রেশন করে তার লগ ইন করা, তারপর রেস্ট্রিক্ট এরিয়া লগ ইন ছাড়া দেখাবে না, এটা যদি আমরা টাইপও করি সেই ইউআরএল দিয়ে সে আমাদের কি করবে, প্রথমে লগ ইন পেজে নিয়ে যাবে, তারপর করবে। তো নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো, লারাভেল ইউআই, হ্যাঁ ইউআই এবং 45 ইউজ করে, লারাভেলের 45 ইউজ করে ইউআই ইউজ করে, ইউআই এর মধ্যে বুটস্ট্র্যাপটা ইউজ করা হয়, আমরা তো বুটস্ট্র্যাপটা পারি, হ্যাঁ সেটা আমাদের জন্য সহজ হবে। আর সেখানে আমরা উইদাউট জারি স্ট্রিম ইউজ করবো না, তার মাধ্যমে অথেন্টিকেশন তৈরি করা দেখবো।